অপু বিশ্বাস, অপু বিশ্বাস, অপু বিশ্বাস, হ্যাঁ আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের ঈদ মোবারকের গানটা কবে ছাড়বো এটা আপনাদেরকে অনেকভাবে অনেক ইয়ার মাধ্যমে পোস্টের মাধ্যমে জানিয়েছি যে দয়া করে একটু বলুন যে অপু বিশ্বাসের ঈদ মোবারকের গানটা কবে ছাড়া যায়, মানে ঈদের কয়দিন আগে আমি ঈদ মোবারকের গানটা ছাড়বো। গানটা অস্থির লেভেলের সুন্দর, গানটা গেয়েছে আমার বন্ধু নাম করা একজন সিঙ্গার, সে হচ্ছে কনিয়া। নিশ্চয়ই তাকে চেনেন, মেয়ে শিল্পী কনিয়া। তো সে নিজে এটার সব কিছু করছে, মানে মানে নিজে দাঁড়িয়ে থেকে সব কিছু করছে। তবে মিউজিক করেছে আরেকজন, আমি এখনও জানি নাই মিউজিকটা কে করছে। তবে গান অলমোস্ট রেডি, গান রেডি। গান এখন আপনারা শুধু এটা আমাকে অ্যাটলিস্ট একটু বলেন যে গানটা কবে ছাড়বো। গানটা ঈদের কি আগের দিন ছাড়বো, না ঈদের দিন ছাড়বো, নাকি ঈদের 2 দিন আগে ছাড়বো? প্লিজ, আমি এটা নিয়ে একটু কনফিউজ। আমার ভিডিও মেকিং করা শেষ, আর এই ভিডিওতে কিন্তু আমি থাকছি না, এই গানে আমি থাকছি না। কারণ আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে মানে অপু বিশ্বাসের সাথে যদি আমি নিজে থাকি সেটাতে আপনারা একটু সাপোর্ট করতে চান কম। তো দ্যাটস ওয়াই এজন্য আমি আর এই গানটাতে নাই, এজন্য। আর তাছাড়া আমি থাকার কোনো কারণও নাই, যেহেতু এটা অপু বিশ্বাস সবাইকে ঈদ মোবারক জানাবে, সেহেতু আমি চাইছি যে মানে এই গানটা মানে অপু বিশ্বাস, শুধু অপু বিশ্বাসই থাকুক গানটাতে। সো যাই হোক, এখন গানটা কবে রিলিজ দেওয়া যায়, গানটা কিন্তু আমি চাইতেছি অফিসিয়ালি, কোনো বংবাং ভাবে না, ঠিক আছে? আমি অফিসিয়ালি এটা রিলিজ দিতে। আর অবশ্যই আপনাদের অপু বিশ্বাস ভক্তদের বলতেছি, প্লিজ দয়া করে গানটা, আপনারা তো ডেটটা এখানে কমেন্টে লিখেই দিবেন যে কবে ছাড়া যায়। তবুও আমি বলতাছি গানটা যখন ছাড়বো, ছাড়ার সাথে সাথে সাথেই উঠে পড়ে লাগবেন, উঠে পড়ে। মানে ওটা তো আপনারা লাইক কমেন্ট করবেনই, ইউটিউব থেকে দেখেন আর পেজ থেকে দেখেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, সেটা আমি জানি। কিন্তু আপনাদের আরেকটা কাজও পাশাপাশি করতে হবে, সেটা হচ্ছে গানটা যারা পেজ থেকে দেখবেন তারা দয়া করে আপনার টাইম লাইনে রেখে দিবেন, মানে আপনার ফেসবুকে শেয়ার করে গানটা রেখে দিবেন। যদি আপনি অপু বিশ্বাসকে মন থেকে ভালোবাসেন, অপু বিশ্বাসের জন্য মন থেকে ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই সেটা করবেন। আমি বিশ্বাস করি, এটা বিশ্বাস করি, ঠিক আছে? এজন্যই আমাদের অপু বিশ্বাস নাম, ঠিক আছে? তো যাই হোক, আর আরেকটা কথা, একটু আগে দেখলাম সাকিব খান, আমাদের মেগা স্টার, গ্লোবাল স্টার সাকিব খান, তার ছোট ছেলে বীরকে নিয়ে অনেক রোমাঞ্চকর ছবি কিছু, যদিও ছবিগুলা আপনারা দেখছেন কিনা আমি জানি না, কিছু ছবি দেখলাম, বুবলি পোস্ট করছে এই এখন থেকে মেবি 1 ঘন্টা আগে। তো যাই হোক, ওই দিকে আমরা না যাই, আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, ওই ছবিতে কোনো রকমের হাসির রিয়্যাক্ট বা কোনো কমেন্ট, বাজে কমেন্ট কিচ্ছু করার দরকার নাই। কারণ আপনাদের এই যে অপু বিশ্বাস ভক্তদেরই বাজে কমেন্টের কারণে, ঠিক আছে, ওই পোস্টটা আরও বেশি ভাইরাল হয়। ওই পোস্টটা, কথা বুঝতে পারছেন? ওইটা ধারে কাজ, ওটা দেখারই দরকার নাই। এই যে আমি বলছি, আপনারা বুবলির পেজে যাই আর দেখার দরকার নাই, আমি বলে দিছি তো। আর যদি বেশি দেখতে মন চায় আমারে কমেন্ট করেন, ঠিক আছে? আমি পোস্ট করবো যে বীরের আর শাকিব খানের ছবি। বুবলির পেজে যাবেন না, শবনম বুবলির। তো যাই হোক, এখন প্লিজ একটু জানিয়ে দেন দয়া করে গানটা কবে রিলিজ দিলে ভালো হয়। গানটা আমি বিশ্বাস করবেন না, বাংলাদেশের শিল্পী কনিয়া, মানে নাম করা শিল্পী, তার আমি একটা গান করছি, উরু উরু মন। আপনারা গানটা ইউটিউবে চার্জ দিলেই পাবেন, যে উরু উরু মন লেখে তারপর লিখবেন যে থাই ইরফান, তারপর গানটা পেয়ে যাবেন। কি এখান থেকে নিব? আচ্ছা, না থাক। তো আচ্ছা, আমি আসলে গাড়ি ড্রাইভ করতেছি আর ভিডিওটা কথা বলতেছি। তো যাই হোক, মানে কনিয়া যেহেতু একজন নাম করা শিল্পী, আর সে আমার কাছ থেকে 1 টাকা পেমেন্ট নেয় নাই। সে বলতেছে আমি কোনো অপু বিশ্বাসকে চিনি না, তুমি আমার বন্ধু ইরফান, ঠিক আছে? এতটুকু জানি, তোমার জন্য এতটুকু আমি করতেই পারি, তোমার জন্য, যেহেতু অপু বিশ্বাস তোমার ফ্রেন্ড, তো সেই ক্ষেত্রে অপু বিশ্বাসের জন্য আমি এই গানটা গেয়ে দেব, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো পারিশ্রমিক আমাকে, মানে ওরে যদি দেওয়ার চেষ্টা করি, তাহলে সে খুবই মাইন্ড করবে, এটা সে বলছে। তো যাই হোক, গানটা অস্থির লেভেলের, মিউজিকটা, আরে ভাই মিউজিকটা শুনলেই তো অবাক হয়ে যাবেন। আর এই ভিডিওটা
লাইক কমেন্ট শেয়ার করে পুড়িয়ে ফেলেন এই ভিডিওটা, মানে যেটা এখন আমার গাড়ির ভিডিও দেখতেছেন। কেন জানেন? তাহলে অপু বিশ্বাস ভক্তরা অগ্রিম জানবে যে কবে গানটা আসতেছে বা কোন পেজে আসতেছে, কোন ইউটিউব চ্যানেলে আসতেছে। প্লিজ সামাজিক কাজটা খুব বেশি বেশি করেন, বেশি বেশি। সো অবশ্যই জানাবেন। আর আমি থাইল্যান্ডের রাস্তাগুলো কেমন, থাইল্যান্ডের গাড়ি ড্রাইভ করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। সো যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।